আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে একটু ব্যতিক্রম ধর্মের জিনিস আমি তৈরি করতে চলেছি। দেখতেই পাচ্ছেন একটা পলিথিনের ভিতর থেকে কিন্তু মালামাল বের করলাম। আসলে আজকের ভিডিওতে আমি তৈরি করব একটি মিনি সাইজের বেস টিউব, যেমনটা কিন্তু আপনারা থাম্বনেলে দেখলেন। তো এখন কথা হচ্ছে, গত একটা শর্ট ভিডিওতে আপনাদের ছোট এই দুটো স্পিকার দেখাইছিলাম এবং বলেছিলাম এগুলো দিয়ে একটা রিচার্জেবল ব্লুটুথ স্পিকার তৈরি করব। কিন্তু সমস্যা হচ্ছে, এতদিন কিন্তু আমি বিভিন্ন সাইজের ব্লুটুথ স্পিকার তৈরি করেছি, তবে বেস টিউব কোনোদিন কিন্তু তৈরি করা হয়নি। তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমি প্ল্যান করছি একটি ছোট সাইজের মধ্যে বেস টিউব তৈরি করব, যেমনটা কিন্তু আপনারা থাম্বনেলে দেখলেন। আর এই বেস টিউবটি তৈরি করার জন্য স্পিকার হিসাবে আমি এই বড় স্পিকারটা ব্যবহার করব। এটা কিন্তু একই সাথে বেস পেপারের স্পিকার এবং যথেষ্ট লাউড সাউন্ড দিতে পারে। আর এটার পাওয়ার হচ্ছে 5 ওয়াটের। তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। আর ভিডিও শুরুতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বন্ধুরা, বেস টিউবটি তৈরি করার জন্য কিন্তু আগে বললাম এই স্পিকারটা আমি ব্যবহার করব। আর এখানে যে সার্কিটটা আমি ব্যবহার করবো এটা নিয়ে প্রশ্ন আসতে পারে। তো এখানে সবচেয়ে কমন সার্কিটগুলো হচ্ছে এরকম PM8403 এবং ছোট ব্লুটুথ। কিন্তু সমস্যা হচ্ছে এগুলো সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো হয় না। তার উপরে আবার দুইটা আলাদা আলাদা কানেকশন করতে গেলে অনেক ঝামেলা হয়, তাই সার্কিটগুলো ব্যবহার করব না। আর এখানে আরেকটা বড় সার্কিট ছিল আমার কাছে বেস টিউব তৈরি করার জন্য, কিন্তু এটা সাইজটা অনেক বড়, যার কারণে এটা দিয়ে তৈরি করলেও ঝামেলা হবে। তো এখানে সর্বশেষ ব্যবহার করব আমি এই ধরনের একটা সার্কিট। এখন বলতে পারেন সার্কিটটা কিসের? আসলে এই সার্কিটটা হচ্ছে এরকমের একটা ছোট JBL স্পিকারের, যেটা এর আগে একটা শর্ট ভিডিওতে আপনাদের দেখাইছিলাম খুলে বের করা। তো যাই হোক, কথা হচ্ছে এই সার্কিটটা কিন্তু 3 ওয়াটের মতো প্রায় আউটপুট দিতে পারে, যেটা এই স্পিকারটা খুব ভালোভাবে চলবে। এবং এটার সাথে কমপ্লিট মানে ব্লুটুথও আছে, আবার এমপ্লিফায়ার সিস্টেমও করা আছে, চার্জিংয়ের সিস্টেমও করা ছিল, যদিও চার্জার পোর্টটা ভেঙে গেছে। তো সেটা বিষয় না, এখানে এই সার্কিটটা রান করার জন্য এই ছোট ব্যাটারিটা ব্যবহার করব এবং চার্জ দেওয়ার জন্য এই চার্জিং মডিউল ব্যবহার করব। তো এই গেল মূলত হচ্ছে এটা যে সিস্টেমগুলো। আর এটা অন অফ করার জন্য কিন্তু এই সার্কিটের ওপরে একটা ছোট সুইচ বসানো আছে। এই সুইচটাকে মডিফাই করে আমাকে বাইরে একটা সুইচ করে দিতে হবে, যেন বডি থেকে আমি অন অফটা সুন্দরভাবে করতে পারি। তো এখন এগুলো তো গেল হচ্ছে এর ভেতরকার যাবতীয় জিনিসপত্রগুলো। এবার আসি এটার বডিতে। হচ্ছে বন্ধুরা, এই বেস টিউবটি তৈরি করার প্ল্যান কিন্তু আমি আরও 3 দিন আগ থেকে করছি, কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে এটার বডি তৈরি নিয়ে। তো একবার ভাবছি যে কার্ডবোর্ড দিয়ে তৈরি করব, আবার ভাবছি যে প্লাস্টিক দিয়ে বা PVC পাইপ দিয়ে, সব মিলিয়ে একটা ঝামেলার মধ্যে আছি। আসলে PVC পাইপ দিয়ে তৈরি করতে গেলেও দেখছি স্পিকারের সাথে সেম পাইপ ম্যাচিং হচ্ছে না, আবার কার্ডবোর্ড দিয়ে তৈরি করতে গেলেও মানে জায়গায় জায়গায় ভাঁজ পড়ে থাকছে, মানে বেস টিউব তৈরি করার মতো পারফেক্ট হচ্ছিলই না। পরে কিন্তু এই জিনিসটা আমার হাতে আসলো, এই কৌটাটা, এটাতে ভাই স্পিকারটা এত সুন্দরভাবে ফিট হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু পারফেক্টভাবে ফিট হয়ে যাচ্ছে, যার কারণে বাড়তে কোনো ঝামেলা করা লাগবে না। জাস্ট এটার ভেতরে সার্কিটগুলো জিনিসপত্রগুলো সেটিং করে কমপ্লিট করলে আমার বেস টিউব তৈরি হয়ে যাবে। এবং জিনিসটাও দেখতে খুব একটা খারাপ লাগছে না, সাদা কালারের একটা প্লাস্টিকের কোটা। তো চলুন বন্ধুরা, এবার এই প্লাস্টিকের কোটার ভিতরে সুন্দরভাবে এগুলো ফিট করতে হবে। তার আগে এই সার্কিটটা একটু মডিফাই করে নিই এবং তারের যে কানেকশনগুলো আছে ওগুলো করে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক খাটাখাটনি করার পরে কিন্তু আমার স্পিকারটি কমপ্লিট হলো। এবং এটার এই উপরকার স্পিকারটা এখনও আমি আঠা লাগাইনি, ভেতরে আপনাদের দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু ব্যাটারি লাগিয়েছি এবং ব্যাটারির উপরে সার্কিটটা সুন্দরভাবে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। তার সাথে নিচের অংশে কিন্তু এই সুইচটা লাগানো আছে এবং চার্জিং পোর্টও সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এখন কথা হচ্ছে, এই জিনিসগুলো যত সহজ মনে হচ্ছে দেখতে, কিন্তু এটার ভেতরে ফিটিং করতে ভাই এত পরিমাণে খাটনি হলো হিসাবের বাইরে। মানে আপনাদের বলবো কি, আপনাদের তো ভিডিও কেটে কেটে দেখাইলাম, জাস্ট এই চার্জিং সার্কিটটা লাগাতে যে সবচেয়ে বেশি খাটনি হয়েছে। এবং দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু একটা নাট দিয়ে আমি চার্জিং সার্কিটটা লাগিয়ে দিয়েছি, কারণ এত ভেতরে কিন্তু কোনোভাবে আঠা মারা সম্ভবই হচ্ছিল না। তো যাই হোক, অনেক খাটাখাটনির পরে দেখতে পাচ্ছি স্পিকারটা আমার কমপ্লিট। এবার শুধু উপরকার স্পিকারটা সুন্দরভাবে গ্লুগানের আঠা দিয়ে আটকে দেবো, তাহলেই কিন্তু আমার বেস টিউবটা কমপ্লিট। এবং ভাবছি এর উপরে কালো কাপড় দিয়ে আমি কোটিং করে দেবো, তাহলে জিনিসটা আরও বেশি সুন্দর লাগবে। তো চলুন এবার স্পিকারটা আঠা দিয়ে লাগাই, এরপরে দেখি কালো কাপড় পাই কি, তাহলে লাগিয়ে দেবো।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার বেস টিউবটা তৈরি করা কমপ্লিট এবং এটা দেখতে মোটামুটি ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না। আর জিনিসটা দেখতে যেমনই হোক, চলুন এবার একটু সাউন্ড টেস্ট করে দেখি সাউন্ড কেমন দিচ্ছে। জিনিস যাই হোক, সাউন্ডটাই কিন্তু মেন, তাই না? তো ফার্স্টে এটা অন করব। তো এটা কিন্তু একই সাথে ব্লুটুথ কানেক্ট হয়ে গেছে। চলুন এবার একটা মিউজিক প্লে করি। আর এখানের এই সুইচের মাধ্যমে কিন্তু মিউজিক অন অফ করা যাবে। তো আসলে স্পিকারটা কিন্তু ছোটোর ভেতরে একদম একটা কমপ্লিট স্পিকার তৈরি হয়েছে এবং দেখতে ভালোই লাগছে। তার সাথে সাউন্ডও যথেষ্ট পরিমাণে লাউড, হয়তো বা ফোনে বুঝতে পারছেন না, তবে সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো এটার। তো বন্ধুরা দেখতে পেলেন কত সহজেই কিন্তু একটা স্পিকার তৈরি করা আমার হয়ে গেল এবং এটার নাম আমি দিয়েছি হচ্ছে একটা বেস টিউব। আসলে এটা যদিও বেস দিচ্ছে না খুব একটা, তারপরেও জিনিসটা বেস টিউবের মতোই লাগছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে সবসময় সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।